আমি যদি ওই ভিকটিমের সাথে তার সাথে 5 থেকে 7 বছরের মধ্যে কোনো কথা বলে থাকি আমার এই নাম্বার দিয়ে, তার নাম্বারে, এবং তার নাম্বার দিয়ে আমার নাম্বারে কোনো কথা বলে থাকে, আপনারা সরকারিভাবে এটা বের করে নেবেন। আর একটা লোকের সাথে যদি ফোনে যোগাযোগই না থাকে তাহলে তার সাথে অনৈতিক কাজ হয় কেমনি? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এলাকাবাসী, সকলের অবগতির জন্যে আমি আজকে ক্যামেরার সামনে আসছি। আমি দীর্ঘদিন ধরে একটা বিপদের মধ্যে বসবাস করতেছি। একটি কুচক্রী মহল আমাকে এই হেয় প্রতিপন্ন করার জন্য, অসম্মানিত করার জন্যে উঠে পড়ে লেগেছে। তাহারা গত 30শে নভেম্বর আমার বাৎসরিক উরস মাহফিল ছিল। সেই উরস মাহফিলের 15 দিন আগে থেকেই তারা আমার কাছে বেশ কিছু অ্যামাউন্ট দাবি করে। তারা আমার কাছে যে অ্যামাউন্ট দাবি করে আমি সেটা পূরণ করব না এই কথা বলার পরে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি বিভিন্ন মোবাইলে দিতে থাকে। আমি বারবার তাদের বুঝাইলেও তারা বুঝতে চায় না। এক পর্যায়ে আমি সখীপুর থানায় একটা জিডি করি। এটা আমার উরস মাহফিলের 1 সপ্তাহ আগে আমি একটা জিডি করি। এই জিডিটা প্রশাসনের কাছে দিই যে আমার এই অবস্থা, আমার এরকম করতেছে তারা। এরপর আমি আমার অনুষ্ঠান সাজাই এবং প্রশাসনও বলে যে অনুষ্ঠান করতে কোনো সমস্যা নাই এবং তারা সর্বাত্মক সহযোগিতা করবে। সেই আশ্বাসে আমি 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করে আমি অনুষ্ঠান সাজিয়েছি। আমি গরু জবাই করেছি, খাসি জবাই করেছি, মঞ্চ করেছি, শিল্পী দাওয়াত দিয়েছি, অর্থাৎ সকল অ্যারেঞ্জ। আমি 17-18 বছর ধরে যেমন করে উরস মাহফিল করি ঠিক ওই রকম করে উরস মাহফিলের আয়োজন করেছি। তো উরস মাহফিলের আয়োজন করলে ঠিক ওই 30 তারিখ সকালবেলা 10টার দিক দিয়ে তারা আবার ওই যে মহলটা তারা আবার ফোন করেছে যে আপনি এটা করতেছেন, তাইলে আমাদের সাথে তো বসলেন না। আচ্ছা, তাদের সাথে বসলাম না, বললাম ভাই আজকে আমার উরসের দিন, দয়া করে আপনারা এরকম করবেন না। এক পর্যায়ে দেখি তারা ঘন্টাখানেক পরে আমার গ্রামেই চলে আসছে। আইসা কথাবার্তা বললো, আমার 2 ঘন্টা সময় দিল যে আপনি এর মধ্যে একটা মিটমাট করেন। তারপরে আমি সেটা করলাম না। আমি প্রশাসনের কাছে গেলাম, ওনারা বললো না আপনার উরস মাহফিল নিয়ে তো কোনো সমস্যা নেই, আপনি উরস মাহফিল করেন না। এরপরে আস্তে আস্তে দুপুর হয়ে গেল। দুপুর হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বাধার একটা আলোচনা আসতে শুরু করলো। এখন আমার বিষয়টা হইল যে মহল আমার বিরুদ্ধে অপপ্রচার, অপব্যাখ্যা, মিথ্যা অভিযোগ সৃষ্টি করলো, যদি সেটা তার এরকমই মনে হয়, দীর্ঘদিন ধরে যদি তার অভিযোগ মনে হয়, তাইলে সে আমার উরসের দিন কেন করলো? মানে আমার উরসের দিন সে কেন আসলো? সে কেন আমার উরসটারে ভণ্ডুল করলো? তার যদি অভিযোগ থাকতো সে আগে বলতো, 1 সপ্তাহ 10 দিন 15 দিন আগে বলতো, অথবা উরসের পরে বলতো, অথবা সে তার থানায় সে ডায়েরি করতো, মামলা করতো, তার যা ইচ্ছা সে করতো। কিন্তু আমার উরসের আগের দিন, উরসের দিন চাপ দিয়ে আমার অনুষ্ঠানটাকে ভণ্ডুল করা, এটা আমি আপনাদের কাছে এই বিচারটা রাখলাম। কেননা আপনারা এবার ভেবে দেখেন যে কেন সে উরসের দিন আইসা আমারে এই বিপদে ফেললো। ওই কুচক্রী মহল, আমি তাদের সম্পর্কে তেমন কিছু বলতে চাই না, শুধু আপনাদের কাছে বলতে চাই তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু জেনে দেখবেন। এটা আপনাদের কাছে আমার আবদার, তাদের ব্যাকগ্রাউন্ড কি এটা আপনারা একটু জেনে দেখবেন। আর যে অভিযোগ বিভিন্ন ফেসবুক মোবাইলে সে বলছে, যে কথা সে বলে বেড়াচ্ছে, সেগুলো মুখে ভাষায় প্রকাশ করার নয়। আমি মর্মাহত। অনেকে ভাবতে পারে 2 দিন 3 দিন চলে গেল, আপনি একটি কথা বললেন না। আমি অসুস্থ হয়ে পড়ছিলাম আমার উরসের দিন থেকে। এই যে আমার হাতে একটা মোবাইল, বর্তমান যে যুগ, কেউ যদি কারোর সাথে কথা বলে সেটা বের করা যাবে না, সরকারিভাবে বের করা যাবে না লিস্টে। আমি যদি ওই ভিকটিমের সাথে তার সাথে 5 থেকে 7 বছরের মধ্যে কোনো কথা বলে থাকি আমার এই নাম্বার দিয়ে,
তার নাম্বারে, এবং তার নাম্বার দিয়ে আমার নাম্বারে কোনো কথা বলে থাকে, আপনারা সরকারিভাবে এটা বের করে নেবেন। আর একটা লোকের সাথে যদি ফোনে যোগাযোগই না থাকে, তাহলে তার সাথে অনৈতিক কাজ হয় কেমনি? এই আমলে আমার বাড়ি থেকে তার বাড়িতে যাইতে প্রাইভেট কার নিয়ে গেলেও 3.5 ঘন্টা সময় লাগে, কার নিয়ে যাইতে চাইলেও 3.5 ঘন্টা সময় লাগবে। আমি আবারও বলি, এই যে আমার মোবাইল, আমার নাম্বার দেশ বিদেশে আছে। আমি একজন বাউল শিল্পী, আমার ভিজিটিং কার্ড আছে, দেশ বিদেশে অনেকের কাছে আমার নাম্বার আছে। আমার নাম্বার তার পরিবর্তিত হয় না, সেই মোবাইলের শুরু থেকে এ পর্যন্ত আমার নাম্বারের কোনো পরিবর্তন নাই। আমার নাম্বার থেকে তার নাম্বারে আমি 1 বছরে 1 দিন কথা বলছি কিনা, এইভাবে আপনারা 5-7 বছর খুঁজে দেখবেন যে ওই লোকটার সাথে আমি কথা বলছি কিনা। তাইলে আপনারা বুঝবেন যে আসলে তার সাথে কি সম্পর্ক তার। আর যদি আমি তার সাথে কথাই না বলে থাকি, তাহলে সম্পর্ক কেমনে হয়? তাকে একটা গুটি বানাইয়ে, একটা বস্তু হিসাবে তৈরি করে একটা কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন, মান সম্মান নষ্ট করা এবং বেশ কিছু অ্যামাউন্ট ধরে নেওয়া, এটাই হলো তাদের মূল লক্ষ্য। তো আমি দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠান করে আসতেছি। আপনারা কি কেউ এই 17 বছরের মধ্যে কোন দিন শুনেছিলেন যে এই অনুষ্ঠানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে বা এখানে কোনো গণ্ডগোল আছে? কেউ কি বলতে পারবে? আর এই বিষয়টা আমি আপনাদের কাছে রাখলাম, যে মান সম্মান আমার নষ্ট করেছে, যেইভাবে আমাকে অপমান অপদস্থ এই ফেসবুকে করেছে, আমি দেশবাসীর কাছে, আমার গ্রামবাসীর কাছে, আমি আমার আশেকান ভক্তবিন্দু জাকেরান সকলের কাছে আমি এই আহ্বান রাখি, যেই কথা তারা বলেছে এটা ভিত্তিহীন, এটা মিথ্যা, এটা একটা চক্র, এটা আমাকে অসম্মানিত করার জন্যে, লাঞ্ছিত করার জন্যে এবং কিছু অর্থ হাতিয়ে নেওয়ার জন্যে তারা আমাকে এই অবস্থায় ফেলেছে।